হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি হাই লাইফ। আমরা আজকে চলে এসেছি পুরীতে, তাও আবার ড্রাইভ করে। তো এই যে পাশেই সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের রাইডটা ভীষণ সুন্দর ছিল। আমরা সকাল 6টায় রওনা দিয়েছি আর এখন বাজে প্রায় 3টে। তো 9 ঘন্টার মধ্যে আমরা পুরী পৌঁছে গেছি। আমরা শুরু করেছিলাম সোদপুর থেকে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো এইবারে পুরী আসার উদ্দেশ্য সমুদ্র দর্শন, জগন্নাথ দর্শন তো বটেই, তার সাথেও আমরা একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা জিনিস করতে চলেছি, আর সেটাই এই ব্লগে তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। আমরা যে হোটেলে এবারে উঠেছিলাম সেটা হলো হোটেল প্রভুপাদ। সেটা একদম লাইট হাউসের কাছে, খুবই কাছে। তো লাইট হাউস থেকে আরও কিছুটা এগিয়ে গিয়ে, মোহনার দিকে এগিয়ে গিয়ে কিন্তু এই নতুন একটা ক্যাফে খুলেছে, যেটা ভীষণ সুন্দর। কিন্তু আজকে আমরা এই ক্যাফেটাতে যাব না, আমরা যাব ওই যে ক্রেনটা দেখা যাচ্ছে ওইখানে, সেইটা করে আমরা আজকে স্ন্যাক্স খাবো সেখানে বসে বসে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরাও বুঝতে পারছি না যে এটা কিরকম একটা মানে ভয়ঙ্কর ব্যাপার হবে, খুব বেশি ভরসাযোগ্য কিনা সেটাও বুঝতে পারছি না। কিন্তু এই চেয়ারগুলোতে বসে আমরা ওই উপরে উঠে যাব ট্রেনে করে। তো তারপরে শূন্যে ঝুলে ঝুলে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হবে। এটাই আজকের এক্সপিরিয়েন্স। তো এখানে কিছু গাইডলাইন্স লেখা আছে, এইটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। কারোর যদি হার্টের প্রবলেম বা উঁচু থেকে প্রবলেম, দেখতে প্রবলেম, ভার্টিগো এই সমস্ত থাকে, তারা এই জিনিসটা ট্রাই না করলেই ভালো। এই যে রাইড বা রেস্টুরেন্ট যেটাই খুলেছে সেটা ক্যাফে কুকিজের তরফ থেকেই খুলেছে। তো এটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, অন এয়ার 2.0। অ্যান্ড এটা ওনাদের আরও একটা জায়গাতে আছে, সেটা বোধহয় রাঁচিতে, কিন্তু পুরীতে ওনারাই প্রথম এইরকম একটা ডাইনিং এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন, যেটা কিন্তু একদম শূন্যে ঝুলতে ঝুলতে তোমাদেরকে খাবার সার্ভ করা হবে অ্যান্ড সেখানে বসে খেতে হবে। যাই হোক, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। এভাবে আমাদের এখন বেল্ট পরিয়ে দেওয়া হচ্ছে। ভয় লাগছে না, আপনার একবার ঘুরে গেলে তারপর আবার এটা ধরে করতে হবে। ওই যে ক্রেনের ড্রাইভারের সিট দেখা যাচ্ছে, ওখানেই বসবেন চালক, আর আমাদেরকে উপরে তুলে দেবেন, আবার নিচে নামিয়ে আনলেই ভালো। এই যে আমরা যে টেবিলটার চারধারে বসে আছি, তার মাঝখানে কিন্তু এই যিনি আছেন তিনি সর্বক্ষণ থাকবেন আমাদের সাথে খাবার সার্ভ করার জন্য। আর আমরা যদি পড়ে যাই ধরার জন্য না, একদমই না, উনি খাবার সার্ভ করবেন আর টুকটাক গান চালাবেন। তো ড্রাইভার বোধহয় বসে গেছেন। ভীষণ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে এই রকম একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা। একটা নতুন রকম এক্সপিরিয়েন্স জিনিস। হ্যাঁ, সেটা আবার পুরীতে এসে। হ্যাঁ, এই যে আমাদের খাবার চলে এসছে। তো এখানে মেনু কার্ডগুলো এইরকম, সিলভার গোল্ডের 2 রকম, একটা ইন্ডিয়ান একটা চাইনিজ।
আর রয়েছে প্ল্যাটিনাম। তো আমরা সিলভার প্ল্যানটাই নিয়েছি, যেখানে আমাদেরকে স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, একটা মকটেল আর একটা ডেজার্ট এটাই সার্ভ করবে। আচ্ছা, তো মেনুতে যে প্রাইসেসগুলো লেখা আছে সেটা কিন্তু ইনক্লুডিং খাবার এবং এই পুরো এক্সপিরিয়েন্সটা। আমরা এখানে কোনো রকম রিজার্ভেশন না করেই চলে এসেছিলাম, কিন্তু আপনারা আসলে একবার কল করে আসতে পারেন। যদিও আমরা আসার সাথে সাথেই কিন্তু আমরা এই এক্সপিরিয়েন্সটা করতে পেরেছিলাম। শুধু চেয়ার টেবিলে বসে হারনেস বেঁধে দেওয়ার পরে আমাদের ততক্ষণ ওয়েট করতে হয়েছে যতক্ষণ না খাবারটা প্রিপেয়ার হয়ে ক্যাফে থেকে এই ক্রেনের এই টেবিলটা অবধি আসছে। ব্যাস, এইবারে আমরা আস্তে আস্তে উপরে যাওয়া শুরু করছি। এই যে লাল লাইটটা জ্বলছে মানে হচ্ছে আমরা এবার আস্তে আস্তে উপরে উঠছি। আমরা উঠে পড়েছি একদম উপরে। উফ, কি সুন্দর ভিউ না, মানে ভিউয়ের সাথে সাথেও এইরকম একটা থ্রিল। পাটা একেবারে একটু ঘুরে গেলেই পায়ের তলায় কিচ্ছু নেই, একদম শূন্যে পাটা ঝুলছে। আর পুরো 360 এই চেয়ারগুলো রোটেট করে, তবে মানে এমনি খুব সেফ, কিন্তু ওই ভয়টাই আসল যে পায়ের তলা কিচ্ছু নেই, পাটা রাখার জায়গাটাও সরে যাচ্ছে। কিন্তু এই থ্রিলটা আর এই হাওয়া, এই এক্সপিরিয়েন্সটা জাস্ট ভীষণ ভীষণ সুন্দর। এরকম সমুদ্র অনেক দূর অবধি দেখা যাচ্ছে। আমরা যে সময়টা এসেছি সেটা সানসেটের টাইম, তো এটাই বেস্ট টাইম আমাদের মনে হয়েছে, কারণ সুন্দর আকাশের ভিউ, সব কিছু আলোর মধ্যেও যেরকম দেখা যাবে সেরকম অন্ধকারে কেরম লাগছে সেরকমও কিন্তু দেখা যাবে। এতটাই উঁচুতে আমরা উঠে গেছি, এখান থেকে কিন্তু পুরীর মন্দিরও দেখা যাচ্ছে। আমি ক্যামেরায় একটু জুম করার চেষ্টা করছি, এই যে পুরীর মন্দির কিন্তু দেখা যাচ্ছে। যে দাদাটা আমাদের খাবার সার্ভ করছেন তিনি একটুখানি আমাদের রেকর্ড করে দিচ্ছেন যে কীরকম চতুর্দিকটা লাগছে আর আমাদেরকেও কেমন লাগছে এখানে বসে বসে। উনি আমাদের কয়েকটা ছবিও তুলে দিয়েছেন, তো আপনারা আসলে কিন্তু ওনাকে বলতেই পারেন, উনি আপনাদের ছবি, ভিডিও, রিলস এ সমস্ত করে দেবেন। প্রায় 45 মিনিট ঝুলে থাকার পর আমরা এবার আস্তে আস্তে নামছি। অন এয়ার 2.0 এর টাইমিং কিন্তু হচ্ছে দুপুর 3টে থেকে রাত 12টা অবধি। যদি পুরী এসে এই অভিজ্ঞতাটা করতে হয় তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে চলে আসতে হবে। আসার আগে ওনাদেরকে একটা কল করে নিলেই চলবে। বলো কেমন লেগেছে? দুর্ধর্ষ লেগেছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ঝুলে ঝুলে রেস্টুরেন্টে খাওয়া দারুণ লেগেছে, একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো একদম। বলো। ফাটাফাটি এক্সপিরিয়েন্স, ভীষণ ভয় করেছে, কিন্তু এই এক্সপিরিয়েন্স আর অন্য কোথাও পাবো না। মানে এইরকম পুরী সমুদ্রের ধার দিয়ে এরকম একটা কি বলে এটাকে, ট্রেনে করে ওপরে গিয়ে ডাইনিং এক্সপিরিয়েন্স একটা, যেখানে সমুদ্র দেখতে পাচ্ছি আর একদম ওপরে ওঠার পর পুরীর জগন্নাথ মন্দিরও দেখতে পেয়েছি আমরা।
তো এইটা তো কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না, খুবই ভালো। মানে যা টিকিট প্রাইস নিয়েছে সেই তুলনায় যথেষ্ট ভালো।